আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। মুর্শিদাবাদ দুলিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কবরস্থানে যে আমরা মাটিটাকে দিচ্ছি, তো এই বাঁশের ঝাড়গালা বেরিয়ে যাচ্ছে, তো আমরা তো মানে কবরস্থানে হাঁটা হয়ে যাবে না, তো সেই বাঁশগালা মানে বিক্রি করা হচ্ছে, তো ওই কবরস্থানের উপরে চলাফেরা করে বাঁশগালা কাটাকুটি হচ্ছে, তো ওই বাঁশগালা মানে পায়েতে করেই মানে কবরস্থানটা ঘেরা হচ্ছে। আর কবরস্থানে মানে 30 বছর মতন হেরানো লাগছে মাটি ধোয়া দেওয়ার উপরে, আবার মাটি দিয়ে আবার মানে মাটি ধোয়া চালু করেছে, তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। কবর মাটি দিয়ে আবার তারপরে কবর দেওয়া নাকি? হ্যাঁ। আর কবরস্থানের বাঁশগালা মানে যে কাটে ওই করে চাপটি করে আবার ঘেরা দিচ্ছে আর কি, মানে যাতে শিয়াল টিয়ালে মানে কবরস্থানকে নাই। না, কবর যদি পুরাতন হয়ে যায়, হাড়হাড্ডি হয়ে গিয়ে, তাহলে আর সিরকালে কি করবে? তার আর কবরগুলো বসে যাচ্ছে সেই জন্য সেগুলোর মাটি দিচ্ছে, না কবর উপরে মাটি দিয়ে আবার তারপর কবর দিচ্ছে জায়গার অভাবে? কোনটা করছে? শুনছেন না আমার কথা? ওই ওপরে মানে যে মাটিটা মানে কবরস্থান আগে ধোয়া হয়ে গেছে অলরেডি, মানে মোটামুটি 30 বছর হয়ে যাবে একটা কবর ফুল হয়ে গেছে, মানে কবর ফুল হয়ে গেছে, জায়গা নেই আর। কবর ফুল হয়েছে, জায়গা নেই, মানে সাইডে এমনি জায়গা হলে ডুবে আছে, মানে মাটি ধোয়া হয়নি, তো সেই জন্য ওর উপরে মাটি ফেলে আবার তারপরে কবর দিবে, এটাই। জি জি। যদি জায়গার অভাব না থাকে, গ্রাম অঞ্চল হয়, জায়গার অভাব নাই, তাহলে এটা করা ঠিক নয়, বুঝছেন? বিনা কাজে আল্লাহর জমিন পড়ে আছে, আল্লাহর জমিন কবরস্থান, নতুন কবরস্থান, হ্যাঁ, গোরস্থান খরিদ করবে, আর মানুষরা নিজের গরজে, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন মারা যাবে তাদের গরজে তারা তাতে দান করবে, এখানে জাকাতের পয়সাও লাগানো জায়েজ নয়। জি। আর যদি দেখা যায় যে শহরের জায়গা অনেক দাম বেশি, আর শহরে জায়গা পাওয়াও যাবে না, কাছে অনেক দূর যেতে হবে, তা সেটা বড় মুশকিল হবে শহরবাসীর জন্য, তাহলে তখন তার উপরে যেগুলো পুরাতন কবর হয়ে গেছে 30 বছর 40 বছর, সেই কবরগুলির উপরে মাটি দিয়ে, বেশি করে মাটি দিয়ে আর তারপরে তখন তারপরে কবর দিতে পারে। আল্লাহ তাআলা আলম। জি। আর কবরস্থানে যেখানে কবর হয়ে গেছে সেখানে ঘাস পাত এমনি কাটা, বন জঙ্গল সাফ করার কোনো প্রয়োজন নেই। একমাত্র আশেপাশে বাড়িঘর আছে আর সেখানে সাপ বিচ্ছুর জঙ্গল হয়ে যাবে, আর সাপের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি বন জঙ্গল সাফ করবো, সাফ সুতরা করবো কবরকে, সেই জন্য কবর উপরে চড়তে যাবে না, মোটেই যায় না, এগুলো ঠিক নয়। বাঁশ হয়ে গেছে, বাঁশের একটা মূল্য আছে, আর বাঁশগুলি যদি কাটতে চাই, আল্লাহ তাআলা আলম, তো যথাসাধ্য কবর পরে যেন পা না দেয়, কবর হাঁটাহাঁটি না করে, কারণ কবর হাঁটাহাঁটি, কবরকে দোলন করা জায়েজ নয়, নিষেধ আছে হাদিসে। সুতরাং এগুলো করবে না, কিন্তু যদি সতর্কতার সাথে সেগুলো কেটে নিয়ে কবরস্থান ঘেরার কাজে লাগাক অথবা অন্য কাজে লাগাক, কবরস্থানের উন্নতি কল্পে, তো আল্লাহ আলম জায়েজ হতে পারে। জি। আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানেন। জি। প্রশ্ন করবেন এসকে শাকিল, সরি এইচকে শাকিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়া, মাশাআল্লাহ, বলেন। শায়েখ, আমি তো আপনার ওই প্রবাসী, এখানে আপনার নাইট শিফট আর হচ্ছে ডে শিফট, এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে। তো নাইটে আমার জন্য ফজরের সালাতটা পড়তে একটু কষ্ট হয়ে যায়, দেখা গেছে রাত 3টা 4টা 2টা বাজে, সেক্ষেত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয়ে শুইতে শুইতে হয়ে যায়, লেট হয়ে যায়। আর ফজরের রক্ত এখানে আপনার 6টা 2-3 শুরু হয়, সূর্যোদয় হয় 7টা 10-এ। তো আমি আসলে 3টার দিকে ফজর সালাত আদায় করে শুয়ে থাকবো, নাকি পরবর্তীতে সকাল যখন ঘুম ভাঙে তখন সালাত আদায় করবো আর কি? এখন সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আর আপনি আপনার
শরীরের দিকে খেয়াল রেখে, আপনার ঘুমের দিকে খেয়াল রাখে, সেটাকে প্রাধান্য দিয়ে 1 নম্বরে আমার ঘুম ঠিক রাখবো আর তারপরে সালাতের টাইম টেবিল সেট করব, এটা কি চলবে? মোটেই জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুন। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এবং শরীয়তের মাসলাও বলছি। আপনি ডিউটি করছেন, এটা দুনিয়া, রাত্রে 3টা-4টে আসছেন, 6টার সময় ফজর হবে। ফজর, প্রথম কথা, ফজরের আউয়াল ওয়াক্ত না হওয়ার আগে, মানে আজানের সময় হয়নি, শুভ সাদেক, তার আগে কোনো সালাত যায় না। ফজর কেন, কোনো সালাত, মাগরিব যায় না। 2-3 মিনিট আগে কেউ যদি মাগরিবের নামাজ পড়ে নেয় বা শুরু করে দেয়, সে নামাজ হবে না। নামাজের টাইমের আগে কোনো নামাজ হবে না। জি। আর নামাজের টাইম পার হওয়ার পরে নিরুপায় ব্যক্তির হবে, যার উপায় আছে তার হবে না, বা নিয়মিত বদ অভ্যাস করে নিলে হবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি 3টা-4টার সময় অথবা 6টার সময় আউয়াল ওয়াক্ত, নামাজ কখন জামাত দাঁড়াচ্ছে সেটা দেখার বিষয় নেই, কিন্তু আজানটা কখন হচ্ছে, যখন আজান হচ্ছে তখনই যদি জামাতে নাও যেতে পারেন আপনি, তখনই আপনি 2-4 রাকাত পড়ে নিলেন আর শুয়ে গেলেন, তবু অন্তত কাবিরা গুনাহ থেকে, বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে গেলেন। আপনি বেনামাজি না, আপনার মধ্যে সে মুনাফিকির লক্ষণ নেই। তবে গাফিলতি আছে, যেন আল্লাহ রাব্বুল আলামিন, বা অপারগতা আছে, আল্লাহ যেন মাফ করেন। আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন, আল্লাহ ওর কাছে সুধারণা রাখবেন। আর যদি সেটা না হয় যে আপনি জাগতে পারলেন না, জেগে থাকতে পারলেন না, আপনি ফজর হওয়া পর্যন্ত, 6টা পর্যন্ত, 3টায় খাওয়া দাওয়া, নাইট ডিউটি করে শুয়ে পড়লেন, তাহলে আপনার কিছু করণীয় আছে। আপনি অ্যালার্ম লাগিয়ে রাখবেন, হ্যাঁ, রিপিট অ্যালার্ম লাগিয়ে রাখবেন, একবার না কয়েকটা, 5 মিনিট 10 মিনিট পর পর লাগিয়ে রাখবেন, যে যাতে করে আমি সূর্য ওঠার আগে ফজরটা পড়ে নিতে পারি। মসজিদে যদি যেতেও না পারেন, খুব ক্লান্তি অথবা ঘুমের চাপ, উঠে উজু করে আপনি সালাতটা আদায় করে টাইমে, এর জন্য যথাসাধ্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে, এতে যেন কোনো গাফিল, আপনি অ্যালার্ম লাগালেন না আর আপনি ঘুমিয়ে গেলেন, ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, যখন পাক শাকের জন্য সকাল 10টায় উঠবো তখন ফজর পড়ে নেব, না, গুনাহগার আপনি, গুনাহগার। আপনি অ্যালার্ম লাগিয়েছেন, প্রতিদিন আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমাবেন, রাত 3টায় ঘুমাচ্ছেন, 3 ঘন্টা পরে। আমাদের এখন সৌদি আরবে দামামে এত রাত ছোট হয়ে গেছে যে আমরা 12টার আগে সাধারণত ঘুমানো হয় না। 12টায় ঘুমালে ফজরের আজান, হ্যাঁ, 3:15 3:30 হয়ে যায়, 3.5 ঘন্টা। যে তাহাজ্জুদ পড়বে তার কি হবে? তার তো আড়াই ঘন্টা ঘুম হয় না। কিন্তু আমরা সকালবেলা ফজর পড়ার পরে বাকি ঘুমটাকে পুরা করতে হয়। তো কথা হচ্ছে, যার কাছে আখেরাত মুখ্য উদ্দেশ্য হবে, জান্নাত মুখ্য উদ্দেশ্য হবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া হচ্ছে 1 নম্বর আমার জীবনের টার্গেট, আর তারপরে দুনিয়ার ঘুম, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার চলাফেরা, দুনিয়ার আয় উপার্জন, সেই ব্যক্তির জীবন আলাদাই হবে, আলাদাই জীবন হবে। আখেরাতটা ঠিক রাখতে হবে, আমার ঘুম পড়ে। সুতরাং আপনাকে পরামর্শ দেব, হয় আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমান, শক্ত অ্যালার্ম, একাধিকবার অ্যালার্ম লাগান, আর উঠে আপনি সালাত পড়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে পারলেন না, মাঝে মধ্যে পারবেন আপনি, হ্যাঁ, যদি না পারেন তারপর অ্যালার্ম যে কখন বন্ধ করে দিচ্ছেন আপনি দিশেই পাচ্ছেন না, তাহলে আল্লাহ মাফ করবেন, যে বান্দা আমার চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারেনি। আপনি অ্যালার্ম লাগাবেন না, আর একসাথে 5-6 ঘন্টা একটানা ঘুমিয়ে নিই, কারণ ঘুমটা মাঝখানে ডিস্টার্ব হলে আবার 1 ঘন্টা আমার লস যাবে। সেই জন্য রাত 3টায় ঘুমালেন আর সকাল 9টায় উঠবেন বা 10টায় উঠবেন, আর তারপরে পড়বেন, অথবা জোহরের সময় আপনি ফজর পড়বেন, এটা হারাম, জায়েজ নয়, কাবিরা গুনাহ। আল্লাহ তৌফিক দান করুন এবং ইমানে আল্লাহ বল দান করুন, ইমানের শক্তি দান করুন। আল্লাহ রাব্বুল কাছে সবসময় আল্লাহর কাছে শক্তি চাইবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যার যে চেষ্টা থাকে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। দুনিয়ার জন্য চেষ্টা চালিয়ে সাধারণ মানুষের কত এগিয়ে চলে যাচ্ছে, ফকিরের ছেলে, গরিবের ছেলে, হ্যাঁ, সে আপনার ধনকুপ হয়ে যাচ্ছে, কিছুই ছিল না তার। যেই ব্যক্তি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছিল সেই ব্যক্তি নেতা হয়ে বসে আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বসে আছে। এটা অশিক্ষিত সন্তান, রিক্সাওয়ালার সন্তান গিয়ে বড় অফিসার হয়ে বসে আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে যে চেষ্টা চালাবে অবশ্যই আল্লাহ তাকে তখন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি রাস্তা দেখাবো জান্নাতে, অবশ্যই সেটা আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সমস্ত গাফিলতি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।
বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এসকে আনসার, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সৌদি আরব আমি আজগার বলছি। মাশাআল্লাহ, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো দেশের সরকার যদি মানে জনগণের উপর যে জুলুম করে, জনগণের সেক্ষেত্রে করণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুলুম করে তোমাদের ওপর এমন নেতারা আসবে যারা জুলুম করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও, হ্যাঁ, আর দুই দিকে মুসলিমকে কোন কর, মুসলিম নিধন করো, বরং ফাসবেরু, ধৈর্য ধারণ করো, সবর করো, হাত্তা তালকাউনি আলাল হাউজ, কতদিন সবর করতে হবে, হাত্তা তালকাউনি আলাল হাউজে কাউসার আসা পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত। এই নয় যে 2-4-5 বছর, হ্যাঁ, একটা টার্ম সবর করো, তারপরে দেখা যাবে ওদেরকে দেখবো, না 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 না, এসব বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবেরু, সবর করো, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আলাল হাউজে কাউসারে আসা পর্যন্ত, যে সারা জীবন সবর করতে হবে। কেন জুলুম অত্যাচার হয়নি ওমাইয়াদের আমলে? সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার হয়নি? হাসান হোসেনের সাথে অবিচার হয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহু? অন্যান্য আর সাহাবায়ে আব্দুল্লাহ বিন জুবাইর জুলুম অত্যাচার হয়নি? হাজ্জাজ বিন ইউসুফ এসে মক্কা আক্রমণ করেনি? তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস, যুগে যুগে জুলুম হয়েছে। জি, আল্লাহ রাব্বুল হেফাজত করুন। কাবিল যখন হাবিলকে মারতে চাইলো, তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবো, তুই মারবি আমি মারবো? না, বলেছেন যে লাইন বাসাত্তা ইলাইয়া দাখলে তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, তুমি যদি আমাকে খুন করতে এগিয়ে আসো, আমি কিন্তু আমার হাত বাড়াবো না, আমি তোমার দিকে হাত উঠাবো না, তোমাকে আমি মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল, আমি আল্লাহকে ভয় করি। তুমি জুলুম করো সেজন্য আমিও জুলুম করবো, তুমি সীমা লঙ্ঘন করছো আমিও সীমা লঙ্ঘন করবো না, মোটে না। তাহলে সমাধান খুব সহজ। আল্লাহ হেফাজত করুন। জি, প্রশ্ন করবেন এমডি জাহিদ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বলছি বাংলাদেশ থেকে। জি বলেন। প্রশ্ন ছিল যে আমার বাবা মার হজ করার মতো সামর্থ্য ছিল, তখন তারা হজ করে না, মানে পরবর্তীতে করবে। জি, এখন তাদের ইচ্ছা হয়েছে, কিন্তু এখন সামর্থ্যটা এখন আর নাই। এখন সেক্ষেত্রে করণীয় শারীরিক সামর্থ্য নাই না আর্থিক সামর্থ্য নাই? সামর্থ্য নেই। কত কি আর্থিক সামর্থ্য নেই। মানে তো তো অর্থগুলো গেল কোথায়? ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিল নাকি, না খেয়ে দিয়ে শেষ করলো? ব্যবসা বাণিজ্য করতেন বাবা, তো ব্যবসা বাণিজ্য হওয়ার কারণে এখন আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আর ফরজ নেই। কিন্তু উনি যে এক সময় হয়তো কয়েক বছর তার কাছে এত টাকা ছিল যে সংসার চালিয়েও তিনি হজ করে যেতে পারতেন, হজ ফরজ ছিল। আপনার বাবার উপর হজ ফরজ ছিল, আপনার বাবার টাকায় মায়ের উপর হজ ফরজ হয় না। তো মা এই ক্ষেত্রে ব্যতিক্রম, মায়ের নিজের টাকা পয়সা না থাকলে তারপর হজই ফরজ ছিল না। আর কোনো বাবা যেন কোনো স্বামীর জন্য জরুরি ফরজ নয় যে আমি হজ করবো তো আমার স্ত্রীকে হজ করাইতে হবে, তার টাকা থাকলে হজ করবে আর না হলে হজ করবে না। জি, আর যদি করিয়ে দেয় তো এহসান, নফল কাজ করলো। বাকি তাহলে আপনার বাবা যে এই সময়টি গাফিলতি করেছেন, যাচ্ছি অথবা দেখা যাক পরে যাব, আর তারপরে অভাবী হয়ে গেলেন, আর হজের আর্থিক সামর্থ্য থাকলো না। যদি আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক দিক থেকে অচল, সামর্থ্য নাই, তাহলে বদলি হজ করা আপনাদের জন্য আবশ্যক। তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে বদলি হজ করাতে হবে। জি, আর যদি দেখা যায় আর্থিক সামর্থ্য নেই, তাহলে আল্লাহ মাফ করবেন। তিনি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা ইস্তিগফার করবেন যে আল্লাহ আমি যে বিলম্ব করেছি আর এখন হজ নসিব হলো না, যে এই ত্রুটি আল্লাহ মাফ করে দেয়, এটি আমার পক্ষে থেকে ত্রুটি। যেহেতু হজ সঠিক মতে আলাল ফরজ, মানে যেই বছর হজ ফরজ হয় তখনই ফরজ, কিন্তু ফরজ হয়েছে আমার এই বছর করব, 5 বছর পর গিয়ে না, এই 5টা বছর যে আমি বিলম্ব করলাম এই জন্য গুনাহগার হইতে হবে, এইটি হচ্ছে সহি শুদ্ধ মত ফোকাহাদের। সুতরাং নিজেকে গুনাহগার মনে করি আপনার আব্বা যদি বেঁচে থাকেন তিনি তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহ তুমি মাফ করে দাও। এবং হতে পারে যে তওবা ইস্তিগফারের বরকতে আল্লাহ আবার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেবেন, আর তারপরে হজ নসিব হয়ে যাবে, বা বদলি হজ অন্তত আপনারা করাইতে পারবেন। বারাকাল্লাহু ফিক। জি।
জি। কি একরাম ভাই কোথায়? আব্দুল মজিদ, দেখো তো। জি সেটা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, আপনি কি ঘুমিয়ে গেছিলেন নাকি? না, আমি দেখছিলাম হ্যাঁ, যে আচ্ছা আপনার আচ্ছা। বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এখন ঠিক আছে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, আমি ঠিক। রিকোয়েস্ট করছিলাম প্রশ্ন করার জন্য। বিকাশ এসকে আপনি ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো সময় বেশি। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন বিকাশ এসকে। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে আমি আসলে পড়েছিলাম যে প্রথমে ইমামের পিছনে ওই মানে যে জ্ঞানী বেছে সে দাঁড়াবে, তারপরে যে জ্ঞানী সে দাঁড়াবে। হ্যাঁ, তো শায়দ কিন্তু ওই জায়গাগুলোতে ওরা দাঁড়াতে পারে না, তার আগেই বাচ্চা বা যারা যাদের কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে, তারা ওই জায়গাতেই হয়তো তাদেরকে সরিয়ে কি জ্ঞানীদেরকে ওখানে আনা যাবে। বুঝতে পারলাম না, প্রশ্নটা আমি ক্লিয়ার নয়। যে আবার বলেন, আর না হলে আমাদের ভাই যে আছেন একরাম ভাই আপনার কথার এক্সপ্লেন করবেন। কথাটা ক্লিয়ার আমি বুঝতে পারলাম না। জি, আপনি আরো দিতে পারেন। আসলে উনি সবের কথা বা কাতারের কথা বলছেন। বলেন কিসে, জি, আবার বলেন। রিপিট করুন প্লিজ। বলছিলাম যে ইমামের পিছনে আমি একবার পূর্ণ করতে দেখেছিলাম যে সর্বপ্রথম ওই দাঁড়াবে যে ব্যক্তি জ্ঞানী ইসলামের পরে, তারপরে যে ব্যক্তি কি করে, যে- তারপরে যে ব্যক্তি কি করে, মানে জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি মানে দিন সম্পর্কে, সালাতের মাসাইল সম্পর্কে, যাতে করে ইমাম মাজুর হয়ে গেলে ইমামতি করে দিতে পারে, ইমামের ভুল হলে ভুল ধরে দিতে পারে ইত্যাদি। জি, জ্ঞানী মানে দিন সম্পর্কে, সালাত সম্পর্কে জ্ঞানী ব্যক্তি। জি। লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার পাশাপাশি কাছাকাছি যেন জ্ঞানী গুণীরা থাকে। জি, জ্ঞানী মানে দুনিয়ার জ্ঞানী নয়। তার পরিবর্তে সাহেব মানে জ্ঞানীদের আগে ধরেন কি বা বাচ্চা বা যারা যাদের জ্ঞান নেই, বয়স্ক মানুষ কিন্তু জ্ঞান নেই, তারা সামনে ওখানে হয়ে যায়, তাদেরকে সরিয়ে কি জ্ঞানীদেরকে এখানে আনা যাবে। না, তাহলে জ্ঞানীরাকে আগে আসতে হবে। এর মানে এই নয় যে আগে থেকে বাচ্চা চলে এসছে অথবা বুড়ো মানুষ চলে এসছে, অজ্ঞ মানুষ চলে এসছে, তো ওকে বলে তুমি সরে যাও, আমি এলাম, আমি বসবো এখানে। না, মোটেই জায়েজ নয় এটা। এখানে বলা হয়েছে যে হে জ্ঞানীরা, হে আলেমরা, হে হাফেজরা, হে কারিরা, হে মসজিদে ইমামতি করতে যোগ্যরা, তোমরা ইমামের কাছাকাছি অবস্থান নাও, মানে আগে থেকে আসো আর আগে থেকে এসে ইমামের কাছে জায়গা নাও। বোঝা গেছে না? যাতে করে ইমামের কোনো সময় এমার্জেন্সি হয়ে গেলে সে সরে গেল আর তারপরে ইমামতিটা করে দিতে পারলেন আপনি। হ্যাঁ, কোরআন শুদ্ধ পড়তে পারেন, তারপরে আপনি সালাতের মাসলা মাসাইল জানেন, বা সালাতে কোন জায়গায় সহ হইলো, কোন জায়গাতে ভুল হইলো, অথবা কোনো জায়গাতে ইমাম থেমে গেল তেলাওয়াত করতে, আর পারছেন না, তাকে আমি লোকমা দিয়ে এগিয়ে দিলাম, হ্যাঁ, সহযোগিতা করলাম, এগুলো যারা করতে পারে। জি। কিন্তু এর মানে এই নয়, তবে একবারে বাচ্চারা এসে গ্যাদারিং করবে না ইমামের জায়গাতে, আগে থেকে এসে বাচ্চারা বসে আছে আজানের আগে থেকে, না না, ওরা বাচ্চারা একটু ডানে বামে বসবে, যাতে করে এইরকম জায়গাতে এমন যোগ্য ব্যক্তি বসে। ওই রকমই যারা গুনাহগার, হ্যাঁ, বিভিন্ন গুনাহে জড়িত রয়েছে, মুখে সিগারেটের গন্ধ আসছে, জর্দার গন্ধ আসছে, হ্যাঁ, শরীর কাপড় চোপড়ে এত ময়লা আছে যে গন্ধ আসছে, আর ইমামের কাছাকাছি এসে বসছে, না, এদের জন্য উচিত নয় যে ইমামের কাছাকাছি এসে বসে, একটু দূরে সরে বসবে। জি। আমি সর্বশেষ প্রশ্ন নেব আমরা আজকে। অনেক সময় হয়ে গেল আজকে এই প্রশ্নের মাধ্যমে আমাদের আজকে তো আর শেষ হবে ইনশাআল্লাহ। যারা অনেকে হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন সাজিদ। সাজিদ প্রশ্ন করবেন। সাজিদ আমরা ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো সম্ভবত নেটে নেই, বা আমরা
অন্যজনকে সুযোগ করে দিই ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন টুটুল আহমেদ আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। সাহেব আমি এর আগে প্রশ্ন করছিলাম কিন্তু নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি। তো আমার কোশ্চেন হলো এই যে মসজিদের সামনে অনেক কবর ছিল, তো কবর ছিল অনেকেই বলতেছে মসজিদ বড় করার সময় এটা মসজিদের ভিতরে ঢুকে গেছে, এটা একদল বলতেছে ঢুকে গেছে, একদল বলতেছে ঢুকে যায়নি, সামনে আছে। আর আরেকটা হলো যে 40 বছর হয়ে গেলে কি সেখানে মসজিদ তৈরি করা যাবে আর স্থানান্তর না করে? কবরের চিহ্ন কি ছিল না কবরের চিহ্নই ছিল না, শুধু বলছে লোকেরা? চিহ্ন না থাকলে অসুবিধা নেই। চিহ্ন যদি না থাকে আর দু একজন বলছে এখানে কবর ছিল, এর ভিত্তিতে মসজিদ করা যাবে এমন কথা নেই, মসজিদ করা যাবে। যদি বাই চান্স দেখা যায় মসজিদ করতে শুরু করে দিয়েছে আর তারপরে হাড়হাড্ডি দু একটা পাওয়া গেছে, তাহলে সেগুলি সসম্মানে উঠিয়ে কবরস্থানে এক কিনারে দাফন করে দেবে। কিন্তু কবরের চিহ্ন, শোনেন কথা, কবরের চিহ্ন আলামত মওজুদ রয়েছে, কবর দেখা যাচ্ছে যেগুলো কবর, আর জেনে শুনে কবর খনন করে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নয়। কারণ কবরওয়ালার হক বেশি যে সেখানে সে অবস্থান করবে, সে থাকবে সেখানে। কথা বোঝা গেছে? দুই একজন কেউ বলছে যারা কবর দিয়ে তারা চলে গেছে, আর কবর পুরাতন হয়ে গেছে, হয়তো 40 বছর হয়ে গেছে। তারপরে শেষ মাসলা যেটি, যে কোনো জায়গাতে জানছেন যে কবর আছে, 40 বছর হয়েছে সেই জন্য, আর অথচ চিহ্নিত যেগুলো কবরস্থান, আর সেই কবরস্থানকে খুঁড়ে ফেলে দিয়ে আর তারপরে মসজিদ, না, মোটেই জায়েজ নাই। কিয়ামত পর্যন্ত যদি চিহ্নিত থাকে কোনো জায়গায় এটা হচ্ছে মাকবারা, কবরস্থান, তাহলে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নয়। ওই রকমই কোনো জায়গায় যদি মসজিদ আগে থেকে হয়ে থাকে আর মসজিদ 500 বছর 1000 বছর হয়, তবুও সেখানে কোনো কবর দেওয়া জায়েজ নয়। মসজিদের ভিতরে কবর দেওয়া জায়েজ নয়। মসজিদ আগে থেকে আছে, মসজিদ বেশি হক রাখে সেই জায়গার। আর কবর আগে হয়েছে, কবরস্থান আগে হয়েছে, পরে মসজিদ জানাশোনা কবরস্থান বা এখানে কবর আছে দেখা যাচ্ছে যেগুলো কবর, তাহলে সেখানে মসজিদ বানানো জায়েজ নয়, কারণ সেই কবরবাসীরা বেশি হক রাখে ওই জায়গার। বারাকাল্লাহু ফিক। জি, এখানে শেষ করি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন বিভিন্ন দেশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন, সমস্ত দিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন এবং শান্তি প্রতিষ্ঠা রাখার আমাদেরকে যথাসাধ্য তৌফিক দান করেন। অশান্তি, মানুষের যেন অশান্তি, সেসব অশান্তি থেকে আল্লাহ আমাদের বাঁচার, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন এবং ভালো কাজে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন। নাশকতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদেরকে জালেম হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের দ্বারা যেন কারোর উপর জুলম অবিচার না হয় এবং আমরা যেন কোনো জালেমের কাছে মজলুম না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।